এই দেখুন দেখতে পাচ্ছেন আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, অর্থাৎ এখন এর মাধ্যমে আপনি অনলাইনে বাংলা শিক্ষা পোর্টালে হলিস্টিক প্রোগ্রেড রিপোর্ট কার্ড খুব সহজেই আপনি আপলোড করতে পারবেন বা মার্কস এন্ট্রি করতে পারবেন। চলুন আমরা এই বাল্ক মার্কস এন্ট্রি ফাইল কিভাবে আমরা অনলাইনে আপলোড করব তা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করবেন, আবার জানেন নিজের নিজের স্কুলের যে বাংলা শিক্ষা পোর্টালের রয়েছে, এসএমএস পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে আপনি টিচার্স লগ ইন দিয়ে করতে পারবেন বা স্কুল লগ ইনের মাধ্যমে ইউডিএস কোড নিজে নিজের স্কুলের তারপরে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে যাবেন বা ইন্ডিভিজুয়াল টিচারও আপনারা করে নিতে পারবেন। তাহলে আমরা প্রথমে কিভাবে লগ ইন হয়ে যাই। লগ ইন হয়ে যাওয়ার পরে প্রথমে কি দেখতে পাচ্ছেন, প্রথমে উপরে স্কুলের নাম দেখাবে, তারপরে এখানে গেছে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন, তারপরে অনেক অপশন রয়েছে। এই হচ্ছে HPRC, এইটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেড রিপোর্ট কার্ড। এটা রয়েছে যা যা রয়েছে ফর্মেটিভ, সাবমেটিভ, লার্নিং পার্সপেক্টিভ, কগনিটিভ ডোমেন, LBCD আছে, হ্যাঁ, BCO, তারপরে DPLS, এই কটা আমাদের ফিল আপ করতে হবে। যে যা অফলাইনে যে হলিস্টিক প্রোগ্রেড রিপোর্ট কার্ড সেম টু সেম এখানে অনলাইনে রয়েছে। বিগত দুদিন এই এসএমএস পোর্টালে সার্ভার কাজ হওয়ার জন্য প্রায় বন্ধই ছিল, আজকে থেকেই প্রায় চালু হয়ে গেছে। আপনারা স্মুথলি কাজ করতে পারবেন, খুব সহজেই আপনারা মার্কস এন্ট্রি করতে পারবেন। তাহলে প্রথমে যে সহজ উপায় হলো সেটা কি, আপনি বাল্ক এন্ট্রির মাধ্যমে মার্কস এন্ট্রি করার চেষ্টা করবেন। তাহলে এই জন্য কি করতে হবে, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে আসার পর কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে HPRC, এখানে এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যা যা রয়েছে সেম টু সেম এখানে আছে। ফর্মেটিভ, সাবমেটিভ, হ্যাঁ, লার্নিং পার্সপেক্টিভ, তারপরে রয়েছে বিহেভিয়ার, BCO, তারপরে রয়েছে কি DPLS, সবই রয়েছে। তারপরে ঠিক আপনি যদি একটা একটা করে করতে চান, একবার অনলাইনে একবার লাইভ এন্ট্রি করতে চান, তাহলে এইগুলো মাধ্যমে করতে পারবেন। কিন্তু এইগুলো করতে গেলে আপনাদের কি হবে, যদি সার্ভার হঠাৎ করে ডাউন হয়ে যায় বা দেখা যাচ্ছে অনেক সময় সেভ কাজ করার পরও ওটা নিচ্ছে না, ফেল হয়ে যায়, তখন আপনার পুরো কাজটাই আপনার বাতিল হয়ে যাবে বা ব্যর্থ হবে। তো এই সমস্ত ঝামেলা থেকে রক্ষা করার জন্য কি করবেন, একবারে যেটি নতুন যে আপডেটটা এসেছে সেটা দেখুন HPRC বাল্ক এন্ট্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন দুটো অপশন চলে এসেছে, একটা হচ্ছে ডাউনলোড এক্সেল ফাইল আর বাল্ক মার্কস আপলোড। এইটা আপনার প্রত্যেকটা সাবজেক্টের ফরমেটিভ, সাবমেটিভ প্রত্যেকটি ক্ষেত্রে একটা করে এক্সেল ফাইল ওরা তৈরি করে দিয়েছে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে। এটাকে আপনি গিয়ে আপনি ডাউনলোডিং করবেন, তারপর সেই ডাউনলোডিং অপশন সেটাকে ফিল আপ করার পর সেই ফিল্ড এক্সেল ফাইলটাকে আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে আপনি খুব সহজেই মার্কস এন্ট্রি করতে পারবেন। তাহলে আমি দেখিয়েছি, এখন প্রথমে ডাউনলোডটা করবো, তারপরে আপলোডটা করা দেখো। তো ডাউনলোড করতে গেলে কি হবে, প্রথমে ডাউনলোড এক্সেল ফাইল এখানে ক্লিক করবেন। ডাউনলোড এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে, প্রথমে আছে মিডিয়াম, এখানে বেঙ্গলি চলে আসবে, দেখবেন যাদের ইংলিশ আছে ইংলিশও একটা অপশন দেবে, যেহেতু বাংলা রয়েছে বাংলা পুরো ডিফল্ট আছে। তারপরে এখানে ক্লাসটা কোন ক্লাসে করতে যাচ্ছেন, এখানে যেহেতু প্রাইমারি সেকশনের দেখাচ্ছে, এটা যারা হাই স্কুলের সেকশনে রয়েছে তারা হাই স্কুলে সেম টু সেম একই ফর্মুলা বা একই সিস্টেম হবে। হ্যাঁ, এখানে আমি 5 করে দেখাচ্ছি, 5 চুজ করলাম। আপনার যে ক্লাসটা আপনার বাদ রয়েছে অবশ্যই আগে চেক করে তারপরে সেই ক্লাসটা আপনি চুজ করবেন। তারপরে হচ্ছে কি সেকশন সিলেক্ট করবেন, তারপরে হয়েছে টার্ম, কোন টার্মে আপনার বাকি রয়েছে এখানে দেখিয়ে দেবে। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখবে, একটা রিভলিউশন 1 না হওয়া পর্যন্ত রিভলিউশন 2 1 কমপ্লিট হবে, তারপর 2 করতে পারবে। এবারে দেখতে পাচ্ছেন এখানে আমার 1টা করা হয়ে গেছে এবং ইভ্যালুয়েশন 2টা এখানে আমি করবো, তাই এখানে ইভ্যালুয়েশন 2টা আমি চুজ করলাম। তারপরে যে ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন দিয়েছে ফরমেটিভ, সাবমেটিভ, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, আর আছে BCO। এই এতগুলো সাবজেক্টে আপনি করতে পারবেন। আপনার যেটা কিন্তু আপনার করতে বাকি আছে আপলোড, সেইটা আপনি করবেন। হ্যাঁ, অবশ্যই এটা চেক করে নেবেন, তাহলে আপনার সমস্ত কাজ আপনার ব্যর্থ হবে। তাহলে এই জন্য কি হবে, আমরা এখানে বাকি রয়েছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এইটা আমি করে দেখাচ্ছি। এটা করলাম, তারপরে আমি কি হবে জেনারেট এক্সেল, এটা করবেন। আর এটা করলে আপনার ডাউনলোডিং হতে শুরু হয়ে যাবে। যে এক্সেল ব্ল্যাঙ্ক ফর্মটা রয়েছে সেটা ডাউনলোডিং হবে, সেইটাকে আপনার ফিল আপ করে তারপরে আমি ওইটাকে আপলোড করলেই আপনার হয়ে যাবে। তাহলে আমি ডাউনলোডিং করতে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডিং হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডাউনলোডিং হয়ে গেল। এটাকে ওপেন করলে দেখতে পাবেন আপনার ওই ক্লাসের ওই ইয়েতে যে সাবজেক্টে রয়েছে সাবজেক্টের আন্ডারে সব ব্ল্যাঙ্ক ইয়েটা দিয়ে দিয়েছে একবারে, এবং ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে। আমি
পার্সোনাল ইনফরমেশন থাকার জন্য আমি এখানে এটা আমি ইয়ে করে রেখে দিয়েছি, ব্লার করে রেখে দিয়েছি। তাহলে এখানে প্রথমে দেখা যাবে দেখবেন স্কুলের নাম এখানে থাকবে, তারপর আছে এভিলুয়েশন টু লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন 2025 এটা। তারপরে আছে কি লিখেছে, নোট প্লিজ ফিল ইনপুট অ্যাজ পার ইন্ডিকেটর ডেসক্রিপশন, ইট ইজ ম্যান্ডেটরি টু ফিল অল ইন্ডিকেটর। তোমার ইন্ডিকেটরকে আপনার ফিল করতে হবে, এটা ম্যান্ডেটরি। আমার যেগুলো দেখা যাচ্ছে অ্যাবসেন্ট রয়েছে সেখানে ফাঁকা রাখলে হবে না, আপনি হয়তো NA নট অ্যাপ্লিকেবল লিখতে পারেন। হ্যাঁ, তারপরে এবার রয়েছে কি মিডিয়াম, তারপরে আছে ক্লাস দিয়ে দিয়েছে, সেকশনটা দিয়ে দিয়েছে। এবার এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন, এই দিকটা রয়েছে ক্যাটাগরি হচ্ছে স্টুডেন্ট ইউনিক আইডিটা এখানে দিয়ে দিয়েছে, বাংলা শিক্ষা পোর্টাল যে আইডি সেটা থাকবে, এটা স্টুডেন্টের নেম। তারপরে এখানে স্টুডেন্টের আইডি এটা এক্সেলের আইডি এটা দিয়ে দিয়েছে, তারপরে আছে জেন্ডারটা দিয়ে দিয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন 7টা যে ই রয়েছে ইন্ডিকেটর রয়েছে, সেটা ক্ষেত্র রয়েছে দিয়ে দিয়েছে, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স রয়েছে, এরিয়া অফ ইন্টারেস্ট, তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন দিয়ে দিয়েছে পুরো একবার। এগুলো আপনি এবার কি করবেন, ফিল আপ করবেন, হ্যাঁ এক্সেলে ফাইলে ফিল আপ করবেন। তারপরে সেটাকে আপনি কি করবেন, ফিল আপ করার পর কি করবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা, এখানে ফিল আপটা করে দিচ্ছি, ফিল আপ করলাম। ফিল আপ করার পর এখানে কি করবেন, এখানে যে রয়েছে সেভ, সেভ করে দেবেন। সেভ করার পর সেই ফাইলটাকে এবার আপনি আপলোড করবেন। এবার কিভাবে আপলোড করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে এলাম, এখানে আসার পর এবার কি হয়েছে, আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, এখানটা আপনি কি করবেন, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দিয়ে দিচ্ছে। এবার আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি যে ফাইলটা আপনি ফিল আপ করেছেন বা এক্সেল ফাইলটা সেই সেই ইভ্যালুয়েশনের সেই ক্যাটাগরিতেই আপনার এখানে আপলোড করতে হবে। হ্যাঁ, যে একটা করলেন এক আর আপলোড দিলে অন্য জায়গায়, তাহলে হবে না এটা। তাহলে ঠিক একইভাবে এটা করবেন, আপনি যে ক্লাসে এটা আপলোডটা করলে ইয়ে করেছিলেন, ডাউনলোড করেছিলেন এক্সেল ফাইলটা, সেটা আপনি কি করবেন, সেটা চুজ করে নেন সেই ক্লাসটাকে। তারপরে টার্মটা হচ্ছে কি আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আবার দিলেন। তারপরে ক্যাটাগরিটা কি হবে, এবার কোন সাব ইয়েটা দিয়েছে সাব LPCD এটা আমি করে দিলাম। তারপরে এবার আপলোড চুজ ফাইল, এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই চুজ ফাইলটা আপনি করবেন। চুজ ফাইল করার পর এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এটা সেভ করা হয়েছে। হ্যাঁ, সেটা আমি চুজ করলাম, সিলেক্ট করার পর এখানে যে রয়েছে ওপেন এখানে ওপেন করে দিলাম। এবার কি আমরা আপলোড এক্সেল, এখানে দেখতে পাচ্ছেন আপলোড এক্সেল, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর আপলোডটা সাকসেসফুল হোক, দেখুন এখানে আপলোডটা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছে পুরো একবারে। হ্যাঁ, এখানে মিডিয়াম ক্লাস সেকশন, হ্যাঁ তারপরে এক্সাম ক্যাটাগরিটা দিয়ে দিয়েছে, হ্যাঁ LPCD দিয়ে দিয়েছে, তারপরে এক্সাম টার্ম এভ্যালুয়েশন 2, তারপরে হচ্ছে কি আপলোড টাইমটা টাইমটা দিয়ে দেবে, এবং স্ট্যাটাসটা পেন্ডিং। এটা পেন্ডিংটা দেখে আপনি ভয় খাবেন না, কারণ আপনারা এর আগেও করেছেন বালকাল এন্ট্রি ছাড়া যদি অন্য ডাইরেক্ট লাইভ এন্ট্রি করতে হয়, তখন দেখিয়ে দিয়েছে কি রিফ্লেক্ট, যখন যেটা আপলোড করছেন বা এন্ট্রি করছেন সেটা রিপ্লে হতে প্রায় টাইম লাগছে। এখন আপনার এটা কিছুক্ষণ পর দেখবেন 30 মিনিট পর বা 15 মিনিট পর দেখবেন এখানে সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো এইভাবে আপনি খুব সহজেই আপনি সার্ভার ডাউন বা অন্য কোনো কারণে আপনার সেভ হচ্ছে না, হ্যাঁ এই সমস্ত ঝামেলা থেকে রক্ষা করার জন্য অবশ্যই ডাউনলোড এক্সেল যে ফাইলটা এখানে ডাউনলোড করার পর ফিল করে তারপরে সেটা আপলোড করার পর এইভাবে খুব সহজেই আপনি HPRC মার্কস এন্ট্রিটা সম্পূর্ণভাবে আপলোড করতে পারবেন। একইভাবে আপনি অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে ফরমেটিভ সাবমেটিভ বা যে ইয়েগুলো রয়েছে BCO, ওইগুলো আপনি একইভাবে আপলোড করতে পারবেন। তো ভিডিওটা একটু ইনফরমেটিভ বা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যদের এই ভিডিও দেখে উপকার আসে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।